মানি ইজ দ্য সেকেন্ড গড। আসলে কথাটি একদম সত্য কথা। যত বড় হচ্ছি তত বুঝতে শিখছি যে টাকা ছাড়া দুনিয়াতে চলা একদমই অসম্ভব। আপনার হাতে যদি টাকা থাকে তাহলে আপনার স্বপ্ন পূরণ করতেও আর কোনো বাধা থাকবে না। সো আজকে চলে আসছি আমার বান্ধবীর একটা স্বপ্ন পূরণের ব্লগ নিয়ে। চলেন আজকের এই ব্লগটি শুরু করি। প্রথমেই আমরা 3 বান্ধবী মিলে চলে গেলাম বসুন্ধরা শপিং মলে। আমার বাসা থেকে বসুন্ধরা শপিং মল 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সো অনেক ইজিলি আমরা ওখানে চলে গেলাম। আরে বাবা, বসুন্ধরাতে ঢুকে আমরা তো 3 জনে পুরো অবাক। দেখেন বসুন্ধরা কি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আমি একটা ভিডিও করলাম, আপনাদেরও ডেকোরেশনটা দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই ডেকোরেশন আইডিয়াটা খুবই ভালো লেগেছে, সিম্পলের ভিতর গর্জিয়াস আর কি। আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি। এই শাড়িটি আমি বেনারসি পল্লী মিরপুর থেকে নিয়েছিলাম। এরপর একটা সুন্দর একটা ভিডিও করলাম, ভিডিওটি করে দিয়েছিল আমার বান্ধবী সিমকি। এই যে আমরা 3 জনে মিলে এসকেলেটর দিয়ে উপরে উঠছি, চলে আসলাম স্বর্ণের দোকানে। টাকা পয়সাগুলো আমার কাছে ছিল কারণ আমি রক্ষণাবেক্ষণে খুব এক্সপার্ট, এবং সিমকি আর শিমু ওরা চুল চেরা পর্যবেক্ষণ এবং দাম কষাকষি করছে। প্রায় দীর্ঘ 1 ঘন্টা পরে তারা সিদ্ধান্তে উপনীত হলো, এবং তাদের সিদ্ধান্তের ফলটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন। এই যে ভাইয়া বের করছে আমার বান্ধবীর একটা স্বপ্নের জিনিস। আজকে তার স্বপ্নটা একদমই পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার নিজের স্বপ্ন পূরণ করুক। আপনারা তো জানেন মেয়েদের একটি ইমোশন থাকে স্বর্ণের উপর। সো আমার বান্ধবীরও একটু স্বর্ণের উপর ইমোশন আছে। আলহামদুলিল্লাহ, আমার বান্ধবী অনেক সুখী হোক, সুখী থাকুক। ওর যে এটা কত কষ্টের ফল, এটা আমরা যারা ওর পাশে থাকি আমরাই জানি। আমাদের সমাজের মানুষজন সবাই শুধু সাকসেস হওয়ার গল্প শুনে, কেউ সাকসেস হওয়ার আগে তার যে কতগুলো বিপদ অতিক্রম করতে হয়, কতগুলো ধাপ অতিক্রম করতে হয়, সেই গল্প কেউ শুনতে চায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। সো আমার বান্ধবী এটা যে কত কষ্ট করে এই টাকাটা অ্যারেঞ্জ করেছে, কত হার্ড অ্যান্ড সোল কষ্ট করছে, সেটা শুধুমাত্র আমরাই জানি। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। আমার বান্ধবীর ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা আরও বেশি বরকত দান করুক, আমিন। এই যে কি সুন্দর লাগছে, আসলে মানুষের খুশি দেখলেও না অনেক ভালো লাগে, যে একটা মানুষ খুশি আছে, খুশি থাকছে, এটা দেখতেও অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমার বান্ধবী একজন নারী উদ্যোক্তা, তো সবাই ওর জন্য দোয়া করবেন। এখন তো অনেক সোনাদানা কেনা হলো, এখন আমার বান্ধবী আমাদের ট্রিট দিবে। চলে গেলাম আমরা একদম বসুন্ধরার টপ ফ্লোরে, এবং দিল্লি দরবারে গিয়ে ওখানে আমরা একটা সেট মেনু নিয়েছিলাম। 3 জনে 3টা সেট মেনু নিয়েছি। আমার বাইক বান্ধবী পুরো টায়ার্ড হয়ে গিয়েছে, ও রেস্ট করছিল। আর এই যে আমাদের খাবারগুলা, একজন তো পুরো টায়ার্ড, আর সিমকির টায়ার্ড হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি ওই সব ধরনের দাম কষাকষি করেছে। আমারও বসে থাকতে থাকতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বান্ধবীকে কড়া নিরাপত্তায় বাসায় পৌঁছে দিলাম। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।